Hey guys, it's your Alamin Hossein back again with a new video. আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো মাত্র 15 দিনে কিভাবে নিজেকে পরিবর্তন করবেন। এই ভিডিওতে আপনাদেরকে 7টি টিপস দেব। এই 7টি টিপস যদি আপনারা ভালো করে ফলো করেন তাহলে 15 দিনের ভিতরে চেঞ্জ দেখতে পারবেন। নাম্বার 1 হলো হেয়ার স্টাইল। কারোর সাথে কথা বলার আগে সবার প্রথমে চোখ পড়ে তার চুলে। সো আপনাদের ফেস শেপ অনুযায়ী যদি ভালো একটি হেয়ার কাট রাখেন তাহলে আপনাদেরকে দেখতে অনেকটা ভালো লাগবে। আর যারা নিজের ফেস শেপ জানেন না, অনেক অ্যাপস আছে সেখান থেকে আপনাদের ফেস শেপ জেনে নেবেন। নাম্বার 2 হলো গ্রুমিং। আপনারা যারা চাপ দাড়ি রাখেন সেট করে রাখবেন তাহলে আপনাদের দেখতে অনেকটা ভালো লাগবে। আর যাদের একটা দুইটা দাড়ি মোছা ওঠে তারা ক্লিন শেপ রাখবেন, নিয়মিত দাড়ি ট্রিম করে রাখবেন। অনেকের নখে গাইস অনেক ময়লা থাকে, মানে পরিষ্কার করে না, এগুলো আপনারা পাবলিকলি যখন কারোর সাথে কথা বলবেন এগুলো দেখতে মানে অকওয়ার্ড লাগে। সো এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। নাম্বার 3 হলো স্কিন কেয়ার গাইস। স্কিন কেয়ারে বেসিকগুলো ফলো করলেই হবে। আপনারা সকালে একটা ফেস ওয়াশ দিয়ে মুখটা ওয়াশ করে নেবেন। আর ফেস ওয়াশ অবশ্যই আপনার স্কিন টাইপ অনুযায়ী কিনবেন। মার্কেটে যাওয়ার পর অনেকে আপনারা সামনে যেই ফেস ওয়াশটা পান না বুঝে সেটাই কিনে ফেলেন, আর এটা আপনার স্কিনে অনেক এফেক্ট করে, কারণ সব স্কিন টাইপ এক ফেস ওয়াশ দিয়ে কাজ হয় না। সো আপনাদের অবশ্যই জানতে হবে আপনাদের স্কিন টাইপ কি। ফেস ওয়াশ অ্যাপ্লাই করার পর ময়শ্চারাইজার ইউজ করবেন, আর বাইরে বের হওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন ইউজ করবেন। এই রোদে আপনারা যদি কোনো স্কিন প্রোটেক্ট ছাড়া বাইরে বের হন আপনার স্কিনটা অনেক ড্যামেজ হবে। তাই আপনারা ভালো একটি সানস্ক্রিন কিনবেন, তাহলে রোদের ইউভি রেস থেকে আপনার স্কিনটা প্রোটেক্ট থাকবে। নাম্বার 4 হলো ড্রেসিং সেন্স গাইস। আপনারা যেই জামা কাপড় পরেন না কেন সেটা যেন ভালো ফিটিং হয়। এখন ওভারসাইজ ট্রেন্ডে, তাই সবাই ড্রপ শোল্ডার, ব্যাগি প্যান্ট এগুলো ট্রাই করতেছে। আপনারাও এক্সপেরিমেন্ট করবেন। আমিও আগে ভাবতাম মানে আমাকে লুজ যে জামা কাপড়গুলো মানায় না। আপনারা অনেকে আছেন যারা ভাবেন লুজ যে জামা কাপড় আছে সেগুলো আপনারা মানায় না, কিন্তু আপনাদের ট্রাই করতে হবে। এই যে ড্রপ শোল্ডার আমি রিসেন্টলি কিনছি, ট্রাই করছি, আমাকে মানাইছে। সো আমি আগে ভাবতাম আমাকে মানাবে না, কিন্তু ড্রপ শোল্ডার মানাইছে। কখনো নিজেকে একটা বক্সের ভিতরে আবদ্ধ করবেন না, সবসময় এক্সপেরিমেন্ট করবেন। নতুন যে ট্রেন্ড স্টাইলগুলো আসছে সেগুলো অ্যাডাপ্ট করার চেষ্টা করবেন। যতক্ষণ না এক্সপেরিমেন্ট না করবেন তখন বুঝবেন না। এখন ওল্ড মানি স্টাইল ট্রেন্ডে, তাই ডার্ক কালারের যেগুলো আছে আপনারা এগুলো ট্রাই করতে পারেন। সো এইসব বিষয় যদি আপনারা ভিডিও দেখতে চান কমেন্ট করবেন। নাম্বার 5 হলো অ্যাক্সেসরিজ গাইস। আপনারা ড্রেসের সাথে যদি অ্যাক্সেসরিজ ওয়্যার না করেন তাহলে আপনাদের ড্রেস আপটা পরিপূর্ণ হয় না। আর এখন 2025 সাল, আগের মতো অনেক অ্যাক্সেসরিজ ওয়্যার করে একদম পাগলের মতো ঘোরার দরকার নেই। মিনিমাল অ্যাক্সেসরিজ হলেই যথেষ্ট। আপনারা ঘড়ি, ফিঙ্গার রিং, ব্রেসলেট, চেইন এগুলো ওয়্যার করতে পারেন, কিন্তু মিনিমাল আপনারা ইউজ করবেন, এত ওভার ইউজ করার দরকার নেই। নাম্বার 6 হলো কমিউনিকেশন। কমিউনিকেশন স্কিল হলো আপনি নিজেকে কিভাবে প্রেজেন্ট করছেন, কথা বলার সময় আই কন্ট্যাক্ট মেনটেন করা, বডি পোস্টার, বডি ল্যাঙ্গুয়েজ, আর কি বলছেন তার থেকেও ইম্পর্টেন্ট কিভাবে বলছেন। নাম্বার 7 হলো আর্নিং। আমি যতগুলো টিপস দিয়েছি কোনো লাভ নেই আপনার যদি কোনো আর্ন করার সিস্টেম না থাকে। বর্তমানে এই সময় তো যার টাকা নাই কোনো দাম নাই। আপনার টাকা আছে, নিচে থেকে মানুষ আত্মীয় হবে, বন্ধু হবে, আপনার টাকা নাই কোনো দাম নাই। আর এখন 25 সাল, সবকিছু অনলাইনে দেয়া আছে। আপনার যে স্কিল ভালো লাগে সেটা নিয়ে কাজ করেন, যেন সামনে আপনি টাকা রোজগার করতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও গাইস। নেক্সট কোন টপিকে আপনারা ভিডিও দেখতে চান সেটা কমেন্ট করে জানান, তাহলে পরবর্তীতে সেটা নিয়ে ভিডিও করব। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটি লাইক দেন, আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল নোটিফিকেশন আইকন আছে সেটা অলে সেট করুন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেতে পারেন। হোপ ইউ গাইস এনজয়েড দিস ভিডিও, হিট দ্য সাবস্ক্রাইব বাটন and I'll see you guys in next video.